গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রাণী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। সকালের সমস্ত বাসি কাজকর্ম মিটে গেছে, এমনকি আমার স্নান করাটাও কমপ্লিট হয়ে গেছে। স্নান করব বলেই ওপরে এসেছিলাম, আর স্নান তো করা হয়ে গেছে। আর দেখছি যে পুরো কুয়াশায় ঘেরা একটা আকাশ। তো চলো আজকে আমি তোমাদের সাথে শীতের সকালে সানডের একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, কেমন লাগে, আশা করি ভালো লাগবে। তো চলো নিচে যাই, গিয়ে রেডি হব। এখন আমি নাইটি পরে আছি, যেহেতু স্নান করে উঠলাম সেই জন্য নাইটিটা পরেছি। তারপরে গিয়ে নিচে গিয়ে শাড়ি টাড়ি পরবো। আর চলো সারাদিন কি করি না করি সমস্ত কিছুটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমার শ্বশুরমশাইয়ের হাতে দেখো গাছ লাগানো, ভেবেছিল এটা থোকা গাঁদা ফুল হবে, কিন্তু হয়েছে চটি। তবুও ফুল তো অনেক সুন্দর হয়, তাই ফুলটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো অনেক ফুল ফুটেছে। কিন্তু আমাদের তিনতলার উপর থেকে শীতের সকালের কুয়াশা মাখা গ্রামটা কেমন লাগছে তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করছি। দেখো শীতের সকালে কুয়াশা ঘেরা গ্রাম, আমাদের পুরো গ্রামটাকে যতটা দেখানো যাচ্ছে তিনতলার উপর থেকে, সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমার খালি কি পরিমাণে হেয়ার ফলটা হচ্ছে, দেখো এই যে এত টাকলা হয়ে যাবে এবার, টাকলা। চলে এসছি এখন ব্রেকফাস্ট করার জন্য। আর রবিবারে মানে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে ছেঁড়া পরোটা আর ঘুগনি। খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম গরম ধোঁয়া ওটা পুরো পরোটা আর ঘুগনি, সে যেন এক অমৃত খাবার। চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আর আমি ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই। রবিবার মানেই সারাদিন কাজে ব্যস্ত, একদণ্ড মানে বসার সময় পায় না। তো মুদি দোকান হয়, হাটের বাজার হয়, সেই সমস্ত কিছু গোছানো তোলা সব কিছু মিলিয়ে, আর দু ভাইয়ে যেহেতু ঘরে থাকে সেহেতু মানে পেরেশান করে মারে, বৌদি এই বৌদি ওই, সেই এটা তোলো এটা আনো এটা করো, এই করতে করতেই সারাদিনের সময়টা কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারি না। আর আমার সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা, মটরশুঁটি, কাজু, কিশমিশ এখানে কেটে রেখেছি। এটা কিসের জন্য বলো তো? আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে সানডে স্পেশাল আমাদের বাড়ি দুপুরে লাঞ্চ মেনু কী রয়েছে। তো যদি না কেউ বুঝতে পারো তাহলে আমি আর কি দুপুরের লাঞ্চেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এখানে রয়েছে মাংসের জন্য সমস্ত কিছু কাটা, আর এখানে রয়েছে মাংসের জন্য 4 পিস আলু। কি কে আনলো? সুরজি? আমার বাবা না, রিয়ানের বাবা। আমার বাবা আর আমার বাবা তোর বাবা এক? তোর বাবা ওর বাবা আলাদা, নামটা এক। তোর বাবার নামও সুরজি, তোর বাবার নামও সুরজি, কিন্তু তোর বাবা আর ওর বাবা আলাদা, ঠিক আছে? নামটা এক? হ্যাঁ তাই তো। নাম বাবা? এর নাম হলো বাবা, আমার নাম হলো সুরজি। না, তোমার বাবার নাম আর ওর বাবার নাম এক। যারা আমার পুরাতন সাবস্ক্রাইবাররা আছো আর ভিউয়ার্সরা আছো তারা আশা করি বুঝতেই পেরে গেছো, প্রত্যেক দিন আমার একই কাজ করব, সমস্ত কিছু আনাজ সবজি কেটে ধুয়ে গুছিয়ে বাইরের রান্নাঘরে দিয়ে আসা। বাইরের রান্নাঘর বলতে এখানে আমাদের কাঠের উনুনে রান্নাবান্নাগুলোই করা হয়, আর গ্যাসের উনুনে সকালের টিফিন রাত্রিরের খাবার এই কিছুটাই করা হয়। আর যেহেতু দুপুরের রান্নাটা ভারী রান্না সেই জন্য কাঠের উনুনেই মা করে, যেহেতু মায়ের সুবিধা হয়। গ্যাসে রান্না করতে আগেকার যুগের মানুষ তো কমফোর্টেবল ফিল করে না, কাঠেতেই যেন সুবিধা হয়। আর কাঠের উনুনের রান্না খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। আর যেহেতু বাড়িতে আজকে ভাই রয়েছে, সানডে স্পেশাল মানে রান্নাঘরেই ভাই থাকবে মায়ের হাতে হাতে হেল্প করার জন্য।
তো নিজে যতটা পারে ততটা করে, আর কি হবে খুঁটি না নাড়লে মনে হয় পেটের ভাত হজম হয় না। তাই আর কি প্রত্যেক রবিবারেই দেখতে পাবে ভাইকে আমাদের এই ছোট্ট রান্নাঘরে। তো কেমন লাগছে রান্নাবান্না সেগুলো তো অবশ্যই আমরা খেয়েছি, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তাই যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য বলে দিলাম। আর এখানে হচ্ছে রাইসটাকে মিক্সড করা কত সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। ঝাল ঝাল লাল লাল মাংস কষার স্যালাড আর রয়েছে ফ্রায়েড রাইস। এইটাই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। সানডেতে কিছু না কিছু নিত্য নতুন আমাদের বাড়িতে রান্নাবান্না হয়, যেহেতু দু ভাইয়ের ঘরে থাকে। আর খেতে কিন্তু আমরা সকলেই কিন্তু খুব পছন্দ করি, খাদ্যরসিক মানুষ বলতেই পারো। যতই খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তবুও খাওয়ার প্রতি অনীহা আসে না। আজ বিরিয়ানি খেলে কাল মনে হয় যে খাবো না, কিন্তু পরের দিনে আবার দিলে আবার খেয়ে নেবো, এরকমই একটা মানুষ হচ্ছি আমরা। তো সবটাই তো যেহেতু তোমাদের সোশ্যাল মিডিয়ার সামনে আমি শেয়ার করতে পারি না, তো আর কি আজকে কথাই কথাই বলেই দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তারপরে কি করি না করি সেটা শেয়ার করব। চলো পেট মেটা করে তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে শরীরে অনেক কষ্ট হয়ে গেছে, তাই আর কি এখন ব্ল্যাঙ্কেট দেখো, দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি যেহেতু ঠান্ডা ভালোই পড়েছে। এই দেখো ভিতরে একটা আছে ডবল সিটের ব্ল্যাঙ্কেট আর উপরে একটা রয়েছে সিঙ্গেল, তো দুটোকে একসাথে নিয়ে এখন দেবো ঘুম। তো চলো তোমার সঙ্গে আবারও দেখা হচ্ছে কখন জানি না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন আমি চলে এসেছি আবারও রান্নাঘরে রান্না বান্না করার জন্য। আর ভীষণ ঠান্ডা পড়েছে তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চলে যাব ঘরে। আর ওবেলার কিছু খাবার দাবার রয়েছে তাই জন্য অল্প কয়েকটা খালি রুটি বানাবো আমি, আর সেটা হচ্ছে বাপির জন্য। তো চলো আমি রুটিগুলো করে নিই, তারপরেও আবার আসছি। সঙ্গে থাকো এবং ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে সারা দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে ভিডিওর মাধ্যমে। আর এখন তোমাদেরকে গুড নাইট বলার সময় হয়ে গেছে, তারই প্রিপারেশন চলছে আর কি। তো সারাদিন কি কি করলাম না করলাম সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।